হ্যাঁ গো, তুমি কই গেলে? পিঠা বানানো তো শেষ। সবাইরে তো এবার খবর দিতে হয়। সবাই এক এক করে বুড়িমাদের উঠানে এসে জমায়েত হলো। বুড়িমা মাদুর বিছিয়ে দিল সকলের বসার জন্য। আমি খুব খুশি হয়েছি তোমরা যে আমার কথার দাম রাখছো। এই নাও, সবাইকে এই সুস্বাদু তালের পিঠা দিচ্ছি। খেয়ে বলো সবাই কেমন স্বাদ হয়েছে। এরপর সবাই সেই তালের পিঠা খাওয়া শুরু করলো। তারা সবাই খুব মজা করে একে অন্যের সাথে গল্প করে পিঠা খাচ্ছিল। সবাই পিঠার প্রশংসা করতে লাগলো। আরে, তালের পিঠা তো জীবনে কম খাইনি, কিন্তু এত মজা তো জীবনেও লাগেনি। এই, তুমি কি দিয়া বানাইছো তালের পিঠা বুড়িমা? কুদ্দুস, তুই আমার মনের কথাটাই বলছো। সত্যি, তালের পিঠা খেতে এত আনন্দ আমি জীবনেও পাই নাই। সত্যি, কিছু তো অদ্ভুত কোনো মশলা দিছে বুড়িমা, অবশ্যই। হ্যাঁ, আমরাও তো তালের পিঠা বানাই। কই, তোমার তালের পিঠার মতো তো এত মজা হয় না বুড়িমা। তোদের সবার কথায় আমার ফরানটা জুড়াইয়া গেল। ওরে শোন তোরা, আমি এই তালের পিঠায় বিশেষ কিছু দেই নাই। তোরা যেভাবে বানাও আমিও সেভাবেই বানাইছি। না না বুড়িমা, আরো কিছু তুমি দিচ্ছ এই পিঠায়, নইলে এত মজা লাগবে কেন? আর কিছুই দেই নাই, তবে এই তালের পিঠা এত মজা লাগার একটা কারণ আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো সবাই, তোরা এর আগে কখনো গ্রামের সবাই মিলে এভাবে বসে তালের পিঠা খাইছো? না না বুড়িমা, সবাই তো যার যার মতো ঘরে বসেই খাইছি। এইটাই হইছে আসল রহস্য, বুঝলা? সবাই মিলেমিশে গল্প গুজব করে পিঠা কেন, যে কোনো খাবার খাওয়ার যে আনন্দ, তা তোমরা একা একা খেয়ে কখনোই পাবা না। সবাই একত্রে মিলেমিশে থাকলে, একসাথে খেলে সেই খাবারের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে